যারা এই কুফরি মতবাদকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করছে, স্বাধীনতার 53 বছর ধরে আল্লাহর দেওয়া জীবন বিধান দ্বারা সমাজ, জাতি, রাষ্ট্রের ভাগ্যের পরিবর্তন আনয়ন করার জন্য চেষ্টা না করে মানুষের তৈরি করা জীবন বিধান দ্বারা সমাজের সকল মানুষের শান্তি প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে 100% ওইটাই হলো কুফরি মতবাদকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চলছে। যারা করছে নির্ভেজাল কাফের, নির্ভেজাল মুশরিক। এমত অবস্থায় মৃত্যু হলে জাহান্নাম ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না, অন্য কোনো রাস্তা থাকবে না। এখন অনেকেই পরীক্ষা দেওয়ার ভয়ে মাদ্রাসায় বা স্কুলে ছাত্র হতে চায় না। এরকম লোক আছে না নাই? আছে না নাই? অনেকে আছে যারা পরীক্ষা দেওয়ার ভয়ে মাদ্রাসায় বা স্কুলের ছাত্র হতে চায় না। ওরা স্কুলের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে। এমনও লোক আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা বলবে আমাদের রব আল্লাহ। শুধু আমাদের রব আল্লাহ বললে হবে না, সুম্মাস্তাকামু, এই কথার উপরে আমৃত্যু অটল থাকতে হবে। সামনে তোমাকে গুলির ভয় দেখানো হবে, পিস্তল ধরা হবে, রিভলভার ধরা হবে, কামান ধরা হবে, চতুর্দিক থেকে পুলিশে ঘেরাও করে খুন করে ফেলে দেওয়ার হুমকি দিবে, জেলে ঢুকাবে, জুলুম করবে, ফাঁসির দড়িতে ঝোলাবে। এরপরেও যারা বলবে আমাদের রব আল্লাহ, এইটাই হলো টাটকা নির্ভেজাল ঈমানদার। আল্লাহ বলছেন যারা বলবে আমাদের রব আল্লাহ সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হবে। আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলবে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ মসজিদের কোনায় বসে খালি তাসবিহ টিপলে জান্নাতের সুসংবাদ পাওয়া যায় না। বছরের পর বছর চিল্লা লাগাইলে শুধু জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় না। আল্লাহ বলছেন যত বাধা আসবে, যত জুলুম হবে, তার ঈমানি তেজ আরো আস্তে আস্তে বাড়তে থাকবে। ঈমান খাঁটি এবং নির্ভেজাল হবে। সোনা যেমন পুড়াইলে খাঁটি হয়, ঈমানদারকে পরীক্ষা দিলে তার ঈমানটা খাঁটি এবং নির্ভেজাল হয়। আল্লাহ বলছেন তাদেরকেই জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। বন্ধুগণ আমার, আমরা তো এখন নরম নরম সুন্নাত মেনে জান্নাত যাওয়ার জন্য খুব প্রচেষ্টা চালাই। নরম নরম সুন্নাত পালন করতে হবে, কিন্তু ওই যে পরীক্ষা দেওয়ার ভয়ে আমরা গরমগুলা মানতে চাই না। পরীক্ষা দেওয়ার ভয়ে, কারণ পরীক্ষা দিলেই যদি ফেল করি, না হয় পাশ করি না ফেল করি, এই টেনশন আমাদের মধ্যে আছে নাকি নাই? আছে না নাই? আছে। এজন্য এই রাস্তায় কেউ হাঁটে নাই। এই জন্য একটু খেয়াল করতে হবে বিগত দিনে কাদের উপরে বেশি নির্যাতন এসেছে। যারাই বলছে আমাদের রব আল্লাহ আর আমার রব আল্লাহ এই কথার উপর অটল থেকেছে, তাদের উপর পরীক্ষা আসছে। ফাঁসির দড়ি বরণ করেছে হাসি মুখে, এবং মৃত্যুর সময় বলেছে একবার রাষ্ট্রপতির কাছে যদি প্রাণ ভিক্ষা চাও তাহলে তোমরা বেঁচে যাবে। তিনারা বলছেন মৃত্যুর ফায়সালা তো দুনিয়ায় হয় না, মৃত্যুর ফায়সালা হয় আসমানে। আসমান থেকে যদি আমার মৃত্যু রাত 12টা 1 মিনিটে বরাদ্দ হয়ে থাকে, পৃথিবীর কোন মানুষে বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবে না। বাঁচাইতে পারবে কি না? এরকম ঈমানদার হওয়ার চেষ্টা করি আমরা। যে কোনো সমস্যায়, যে কোনো পরিস্থিতিতে ঈমান হারা না হয়ে যারা ঈমানকে শক্তভাবে ধরে রাখবে, আল্লাহ তাআলা সেই ঈমানদারের কথা বলেছেন। বন্ধুগণ আমার, তাহলে আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে ডেকে বলছেন
আতিউল্লাহ, তোমরা সবাই আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য আমরা কেন করব, কি জন্য করব? আমরা আল্লাহ তাআলাকে আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেই শুধু ক্ষান্ত হয়েছেন নাকি? নাকি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, আল্লাহর কর্তৃত্ব আমাদের উপরে আছে, নাকি আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনিতে ছেড়ে দিয়েছেন? আমার আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, কেমন করে তোমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করো, অথচ তুমি কি নজর করেছো তোমরা পৃথিবীতে কেউ জীবিত ছিল না, তোমরা সবাই ছিল মৃত। আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে জীবন দান করেছি। এই দুনিয়াতে আসার পরেও আমাদের কেউ চিনতো? আমরা দুনিয়াতে আসার পরে আমাদের এত টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, সম্মান প্রতিপত্তি এগুলা ছিল? এগুলার কোনো কিছুই ছিল না। আমার আল্লাহ বলছেন, তোমার জীবন তো আমি আল্লাহ দিয়েছি। এই জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেয়নি। আমি আল্লাহ তাআলা জীবন দেওয়ার পরে সুম্মা ইউমীতুকুম, একটা গন্ডি রেখে দিয়েছি যে তোমরা যা ইচ্ছা তাই করবে। ব্যাপারটি কিন্তু এমন হবে না, বরং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার মৃত্যু দান করব। মৃত্যু আমি আল্লাহ তাআলা দান করব কেন? দুনিয়াতে যদি কোনো মানুষ অপরাধ করে, হাজার হাজার অপরাধ, দুনিয়া থেকে তার প্রতিদান দেওয়া সম্ভব নয়। কারণ দুনিয়ার জীবন তো সীমিত, স্বল্প সময়ের জীবন এটা। আপনারা বলেন তো দেখি, একটা মানুষ যদি 1000 মানুষের খুনের আসামি হয়, 1000 মানুষের খুনের আসামিকে এই দুনিয়ার থেকে শাস্তি দেওয়া আদৌ কি সম্ভব নাকি? সম্ভব নাকি? একটা মানুষের খুনের বদলা একটা মানুষকে, যে খুন করেছে তাকে খুন করলে একটা মানুষের খুনের বদলা হয়ে যায়, আর বাকি 999 জন মানুষের খুনের বদলা বাকি রয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর ব্যবস্থা করেছেন। দুনিয়া থেকে নেওয়ার পরে পরকালীন জীবনে গিয়ে সেইখানে শাস্তি আল্লাহ তাআলা দিবে। ঠিক কিনা? ঠিক। বন্ধুগণ আমার আল্লাহ বলছেন, ওই মৃত্যুই তোমাদের শেষ মৃত্যু হবে না। সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমাদের সকলকে সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে নাকি হবে না? এই ভয় যদি কোনো ব্যক্তির অন্তরে থাকতো, ও ভাই, এই ভয় যদি কোনো ব্যক্তির অন্তরে থাকতো আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাহলে পৃথিবীর মানুষেরা আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত থাকতো না। ঠিক কিনা? এই ভয় মানুষের অন্তরের মধ্যে নাই, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে এই ভয় আছে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই ভয়টা কিন্তু গোটা পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আমার আল্লাহ বলছেন, ওই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, ওরা ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, ওদের মস্তকগুলোকে আমি আল্লাহর সামনে অবনত করেছে একটি মাত্র ভয়ে, ওয়াইলাইহি ইরজাউন, কারণ তাদের সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই ভয় সব প্রাণীর মধ্যে আছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওই বাঘ, ওই সিংহ, ওই শেয়াল, তোদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম ওই উদ্দেশ্য অনুযায়ী কাজ করেছিলি কিনা, এটার জবাব দে। আল্লাহ যদি জবাব চান তাহলে জবাবটা দেব কি? এই ভয়ে তাদের মস্তকগুলোকে আল্লাহর সামনে তারা অবনত করেছে। বন্ধুগণ আমার, আমাদের মধ্যে অনেক বান্দা আছে আল্লাহর ইবাদত করতে হয় কেমন করে সেই নিয়ম সিস্টেমও জানে না। অনেক মানুষ আছে নামাজ কিভাবে পড়তে হয় নিয়ম জানে না।
রোজা কেমন করে রাখতে হয়? কয় বিড়ি খাইলে কি রোজা ভাঙে নাকি? ও তো ধূমপান। অনেকে এরকম প্রশ্ন করে বসে। গুল খাইলে কি? গুল তো খাওয়া হয় না, গুল মুখের মধ্যে দেওয়া হয়, পরে কুলি করলে আবার বের হয়ে যায়, রোজা ভাঙবে নাকি? মস্তা জানতে আসে। বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হে পৃথিবীর মানুষেরা, তোমরাই তো আমার সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। তোমরা নিয়ম কানুন না জানতে পারো। আমার আল্লাহ বলছেন, আসমান জমিনের মধ্যে যত পশু পাখি আছে প্রত্যেকেই তাদের ইবাদতের নিয়ম কানুন জেনে বুঝে তারা ইবাদত করছে। আমার আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আমরা আল্লাহ বলছেন, তোমরা কি নজর করে দেখো না, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে ওরা সদা সর্বদা আল্লাহর প্রশংসায় নিয়োজিত আছে, আল্লাহর তাসবিহ পাঠে নিয়োজিত আছে, এবং তারা অনিয়মিতভাবে উল্টা পাল্টা আল্লাহ তাসবিহ জ্ঞাপন করে না, আল্লাহর প্রশংসা করে না, বরং তারা ইবাদতের সিস্টেম আর নিয়ম কানুন জেনে বুঝেই তারা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। কোন বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলছিলাম আল্লাহর আনুগত্য করতে হবে কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, বরং রিজিক, বাসস্থান এবং দুনিয়ার মধ্যে কেমন থাকবো, কোথায় থাকবো সব বন্দোবস্ত করেছেন কি? আমার আল্লাহ বলছেন, আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ তাআলা বলছেন, ও হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তোমাদেরকে শুধু সৃষ্টি করি নাই, বরং তোমাদের পূর্বে যারা আসছিল প্রত্যেককেই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলাম ইবাদত করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দাবি করতেছি কেন? আমার ইবাদত করতে হবে কেন? ও ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি পাশের বাড়ির সলিমুল্লাহর স্ত্রীকে কি বলতে পারবেন, গেলাম এই কাপড়গুলো সুন্দরভাবে ধুয়ে দিবি? বলতে পারবেন? কার বলতে পারবেন আপনি? আপনার স্ত্রীকে বলতে পারবেন। কারণ হচ্ছে যে আপনার স্ত্রীর উপর আপনার কর্তৃত্ব আছে, কারণ টাকা পয়সা খরচ করে ওকে বিয়ে করছেন, ঠিক কি না? আপনার অধিকার আছে। এই জন্য আপনি পুরুষ মানুষ দারোগার মতো অনেকে আচরণ করে মহিলাদের। কি ভেবেছো এটা করো না, এটা করো না, পাড়ায় পাড়ায় খালি গল্প করো, ভালো কথা বলিও অনেক সময় ঝাড়ি মারে, কারণ ও মনে করেছে আমার মনে হয় একেবারে প্রেসিডেন্টের পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। এরকম লোক আছে না নাই? তো প্রেসিডেন্টের পাওয়ার যে নিজেকে মনে করছে, সেটাও সে মনে করতেছে যে আমার স্ত্রীকে আমি যা ইচ্ছা তাই করতে পারি, যদিও শরিয়ত সম্মত পন্থায় সে তার স্ত্রীকে ব্যবহার করে না, কিন্তু তার এতটুকু ধারণা আছে যে আমার স্ত্রীর উপরে আমার কর্তৃত্ব আছে, কারণ আমার স্ত্রীকে আমি বিবাহ করে আনছি, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ বলছেন আমার ইবাদত করতে হবে, এটা আমার দাবি। কেন করতে হবে? আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি দেখো না আমি আল্লাহ তাআলা জমিনটাকে বিছানা বানিয়েছি? কারণটা হলো তোমরা এখানে বসবাস করবে, ফল ফসল এখানে উৎপাদন করবে। আমি আল্লাহ তাআলা জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। ওয়াস সামাআ বিনাআ, ওই আসমানটাকে আমি আল্লাহ সুউচ্চ নির্মাণ করেছি।
ওয়াংসালা মিনাস সামাই মাআ, আসমান থেকে ফোঁটা ফোঁটা পানি বর্ষণ করে থাকি। ও ভাইরা আমার, চৈত্র মাসের খরায় যখন জমিনটা যখন ফেটে চৌচির হয়ে যায়, জমিন যখন উদ্ভিদ গজাবার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন আবার আল্লাহ তাআলা বলছেন ওই আসমান থেকে ফোঁটা ফোঁটা পানি বর্ষণ করে এই জমিনটাকে তোমাদের জন্য উর্বর করে দেয় কে? যারা বলেন কে? আল্লাহর নামটা আসতে বলবেন না, কে করে দেন? আল্লাহ বলছেন আমি আল্লাহ করে দিই জমিনটাকে উর্বর। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের জন্য ওখান থেকে ফল ফসল উৎপাদন করি। ফালা তাজআলু লিল্লাহ, আমার এই ফল ফসল খাওয়ার পরে, আমার এই ফল ফসলটা উপভোগ করার পরে খবরদার খবরদার তোমরা জানো আমি আল্লাহ নাফরমানিতে লিপ্ত হবে না। পৃথিবীতে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর পূজারি তোমরা আর হয়ে যাবে না। এই ঘোষণা কার? আরো জোরে কার? আল্লাহ বলেন আমায় আল্লাহ তাআলা সব কিছুর বন্দোবস্ত করে দিলাম। এইটা জানা বোঝার পরও অনেক নাফরমান আল্লাহর নাফরমানি করে নাকি করে না? অনেক নাফরমান আল্লাহর নাফরমানি করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো তারা চলে না। ও ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ালেন, পড়ালেন, সব কিছু করলেন আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা আমাদের জীবন বিধান দিবেন। এখন ওই জীবন বিধান যদি আমরা না মানি তাহলে আমাদের জন্য বিপদ আর আযাব আছে নাকি নাই? আপনার বউ আপনার কথা না শুনলে তো দুপুর বেলা আসে হাইসা পিটানো পিটান। হ্যাঁ, হাইসা পিটানো পিটান। আপনি মাত্র 1 লাখ টাকা কাবিন দিয়ে যে পাওয়ার দেখান, আর আমার আল্লাহ বলছে সব কিছুর বন্দোবস্ত আমি আল্লাহ করলাম। সেই আল্লাহ তাআলার বিধান তোমরা কি মানবে না? ভাইরা আমার আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা সব কিছুর বন্দোবস্ত করলেন, সেই আল্লাহ হবেন বিধানদাতা। ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখির ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ তাআলা সূরা কসাসের 70 নম্বর আয়াতে বলছেন তিনি সেই আল্লাহ, সেই আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। সমস্ত প্রশংসা তার জন্য, দুনিয়াতে যেমন আখিরাতেও তেমন। আর বিধান আইনের বিধানদাতা হবেন তিনি, তিনি ছাড়া আর কোনো বিধানদাতা থাকতে পারে না। আমার আল্লাহ তাআলা আমাদের জন্য জীবন বিধান দিয়েছেন নাকি দেন নাই? কথা বলবেন, দিয়েছেন না দেন নাই? আমার আল্লাহ তাআলা 1000 বছর পূর্বে ইমানদার যারা, মুমিন মুত্তাকি যারা, আল্লাহর জান্নাত পেতে চায় যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধান হিসেবে আল কোরআন নাযিল করেছেন। এই জীবন বিধান আল কোরআনকে যারা না মানবে তারা কিন্তু আল্লাহর টাটকা নির্ভেজাল নাফরমান। আমার আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী যারা সমাজের মধ্যে নিজেদেরকে যেমন পরিচালনা না করে, সমাজের অন্য সকল জায়গায় যদি আল্লাহর বিধান দ্বারা সমাজ, জাতি, রাষ্ট্র সকল জায়গাতে বিচার বিভাগ সহ সব জায়গায় যদি আল্লাহর বিধানটাকে চালু না রাখে, এইটা যদি বাস্তবায়ন না করে, আল্লাহর বিধানের বিপক্ষে নতুন করে একটি বিধান রচনা করা, এইটা হলোই কুফরি মতবাদ। কি মতবাদ? আল্লাহ একটা বিধান দিলেন, আপনার সেইটা ভালো লাগলো না, আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে আপনি অন্য নতুন করে একটা বিধান রচনা করবেন, আল্লাহ বলছেন ওইটাই হলো কুফরি মতবাদ। কি মতবাদ? আল্লাহ তাআলা বলছেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ বলছেন আল্লাহর বিধান দ্বারা যারা বিচার ফায়সালা করে না ওরাই হলো কাফের। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন নামক বিধান দিয়েছেন, এই বিধান আসার পরেও যদি কোনো ব্যক্তি নতুন কোনো বিধান দ্বারা
তারা ব্যক্তি থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবনের সকল জায়গাতে আল্লাহর বিধান তারা মানতে অস্বীকার করে, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন না করে, ওইটাই হলো কুফরি মতবাদ। আর ওইটা যারা বাস্তবায়ন করার জন্য সামনে অগ্রসর হবে ওরাই হলো কাফের। ওরা কি? ওরা কি? বাংলাদেশে মতবাদ আছে না নাই? আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে আইন আদালত, কোর্ট কাছারি, বঙ্গভবন, সেক্রেটারিয়েট, এগুলোর কোনো কিছুই কি আল্লাহর দেওয়া জীবন বিধান দ্বারা চলে? চিল্লাই বলতে হবে চলে কিনা? যদি না চলে, যারা এই কুফরি মতবাদকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করছে, স্বাধীনতার 53 বছর ধরে আল্লাহর দেওয়া জীবন বিধান দ্বারা সমাজ, জাতি, রাষ্ট্রের ভাগ্যের পরিবর্তন আনয়ন করার জন্য চেষ্টা না করে মানুষের তৈরি করা জীবন বিধান দ্বারা সমাজের সকল মানুষের শান্তি প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে 100% ওইটাই হলো কুফরি মতবাদকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চলছে। যারা করছে নির্ভেজাল কাফের, নির্ভেজাল মুশরিক। এমত অবস্থায় মৃত্যু হলে জাহান্নাম ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না, অন্য কোনো রাস্তা থাকবে না। বন্ধুগণ আমার, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে দুইটি স্পষ্ট কুফরি মতবাদ চালু আছে। এই কথা যদি বলি তাহলে অনেকে বেজার হতে পারে, তারপরে বলতে হবে। দুইটি কুফরি মতবাদ, একটা হলো আল্লাহ সম্পর্কিত, আরেকটি হলো রাসূল সম্পর্কিত। আল্লাহ সম্পর্কিত কুফরি যেটা, সেটা হচ্ছে সব ক্ষমতার উৎস। এটা আপনারাই তো বলেন, আমি কিন্তু বলিনি, কিন্তু পরে আমারে কিন্তু ধরতে পারবেন না। সব ক্ষমতার উৎস, যখন সব ক্ষমতার উৎস আর কি বন্ধুগণ আমার, সব ক্ষমতার উৎস জনগণ। এই কথা আমাদের সমাজে প্রচলন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যারা বলছেন না তারা মনে হয় ওই লাইনের লোক, মনে আছে না নাই? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে, সব ক্ষমতার উৎস কে? যদি সব ক্ষমতার উৎস আল্লাহ না হবে, একটা কথা স্পষ্ট করে মনে রাখবেন, সব ক্ষমতার উৎস যদি জনগণ হবে, বিগত দিনের সাবেক প্রধানমন্ত্রী 16টি বছর দিনের ভোট রাতে করে যারা ক্ষমতার চেয়ারের টিকে থেকে মানুষের উপরে জুলুম করেছিল, ওই সরকার যখন বাংলাদেশ থেকে বিদায় নিল, যখন ছাত্র অনুসরণে পড়ে বাংলার জমিন থেকে বিদায় নিল, তার অনেক জনশক্তি আছে, জনগণ আছে, জনবল আছে, তারপরেও বাংলার জমিনে তাকে টিকে রাখতে পারে নাই। তার মানে সব ক্ষমতার উৎস জনগণ নয়, সব ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাও কোরআনে আছে, এই কথাও কোরআনে আল্লাহ বলেন। আবার আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। তারা বলে এই শাসন কর্তৃত্বে, শাসন পরিচালনায় আমাদের কোনো কর্তৃত্ব আছে কিনা, আমাদের এইখানে কোনো হাত আছে কিনা, আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা আছে কিনা। আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল আমরু কুল্লাহু লিল্লাহ। এখানে তোমাদের কোনো কর্তৃত্ব নাই, সব কর্তৃত্ব কার? জোরে বলেন কার? আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওই কর্তৃত্ব থেকে কাউকে আল্লাহ তাআলা রাজত্বের মালিক বানিয়ে দেন, আবার কাউকে আল্লাহ তাআলা রাজত্ব থেকে আস্তে করে বিদায় করে দেন। আমার আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল
الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ বলেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ ক্ষমতার থেকে কাউকে ক্ষমতার চেয়ারে বসাই আবার আমি আল্লাহ তাআলা কাউকে ক্ষমতার চেয়ার থেকে লাথি মেরে বিদায় করে দিই আমি আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করি আবার আমি আল্লাহ তাআলা কাউকে অসম্মানিত করি সকল কর্তৃত্ব তো আমি আল্লাহর হাতে আমি আল্লাহ যেটা করতে পারি পৃথিবীর কোনো মানুষেরা করতে পারে না কিন্তু দুঃখের বিষয় হলো সত্য কথা মানুষের মধ্য থেকে কিছু মানুষেরা তারা আল্লাহর জায়গায় জনগণকে বসিয়ে দিয়েছে আল্লাহর জায়গায় জনগণকে বসিয়ে দিয়েছে জনগণকে যে আল্লাহ তাআলা এই কথা বললেন জনগণকে বসায়েছে এটা ১,৫০০ বছর পূর্বে আল্লাহ বলেছেন আর ১,৫০০ বছর পরে এসে এই বাংলাদেশের সাথে মিলে গেল কেন কোরআনটা এটা এমন একটা বিধান এটা আল্লাহ তাআলা যেন পড়লে মনে হবে যেন এই সময়ের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন ঠিক কি না আমার আল্লাহ বলেন ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআ ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন আল্লাহ তাআলা সূরা যুখরুফের 15 নম্বর আয়াতে বললেন আমি আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করলাম বান্দা হিসেবে ওই বান্দাগুলা তাদের মধ্যে কিছু বান্দাদেরকে আমার সমকক্ষ বানিয়ে দিল জুজআ আমি আল্লাহর সমকক্ষ বানিয়ে দিল আমি আল্লাহ তাআলা সমকক্ষ বানিয়ে দিল আমি আল্লাহ যেটা পারি ওইটা অন্য কেউ পারে মানুষেরা পারে এমন কথা তারা বলছে আল্লাহ বলেন প্রকৃত সত্য কথা হলো মানুষের মধ্য থেকে কিছু মানুষ বড়ই অকৃতজ্ঞ কারণ তারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বিধানের সামনে মাথা নত না করে পৃথিবীর কোন মানুষের বিধানের সামনে মাথা নত করে ঠিক কি না বন্ধুরা আমার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার মালিক এখন আপনাকে বলি যারা বলে সব ক্ষমতার উৎস আল্লাহ নয় বরং জনগণ আপনি যদি ওই সমস্ত দলের কর্মী হয়ে থাকেন আপনি যদি ওই সকল দলের সমর্থনকারী হয়ে থাকেন আস্তে করে আজকের দিনে এই মুহূর্তে সিদ্ধান্ত নেন ওই দলের মধ্যে আপনি আর থাকবেন না কারণ ওই দলের মধ্যে থাকলে নামাজ রোজা হজ যাকাত আপনি যা করতেছেন সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন এই ঘোষণাকার আল্লাহ এই ঘোষণাকার আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের জায়গাতে অন্য কাউকে মিশিয়ে দেয় আর ওদেরকে যারা সমর্থন করে ওদেরকে যারা বন্ধু বানায় ওদের সাথে ওদের বন্ধুত্ব থাকবে কিন্তু আমি আল্লাহর সাথে আর কোনো বন্ধুত্ব থাকবে না আল্লাহ বলেন সূরা আল ইমরানের মধ্যে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই আমরা আল্লাহ বলেন কোন ঈমানদার কোন কাফেরকে বন্ধু বানাবে না যারা বলে সব ক্ষমতার উৎস আল্লাহ নয় বরং জনগণ ও তো কুফরি করেছে আল্লাহর সাথে শিরক করেছে আমরা আল্লাহ বলেন যারা ঈমানের দাবি করবে তারা কখনো ওই শিরককারী কোন কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না যদি গ্রহণ করে ওমাইয়াফআল যদি কেউ এইটা করে ওমাইয়াফআল যদি কেউ এমনটি করে ফালাইসা মিনাল্লাহি ফি শাই তারা তো নামাজ পড়ে পড়ে আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়
রোজা রেখে রেখে আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, বছরে একবার উমরা করে করে আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, জীবনে একবার হজ ফরজ তাও করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু আমার আল্লাহ বলছেন ওই লোকটি কোন কাফেরকে যদি বন্ধু বানাই ওর সাথে বন্ধুত্ব থাকবে, কিন্তু আমি আল্লাহর সাথে সমস্ত বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এই কথা কার? আমার আল্লাহ বলেন সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আমার আল্লাহ বলেন সব সম্পর্ক যখন কাটা হয়ে যায়, আমি আল্লাহর সাথে না থাকে, আমি আল্লাহ তাআলা ও যত নামাজ রোজা হজ যাকাত যত যা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলগুলো সাথে সাথে বরবাদ করে দিই। হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ বললাম তার সমস্ত আমলগুলো দুনিয়া বরবাদ আখিরাতেও। আর ওই ব্যক্তি যখন বিপদে পড়বে দুনিয়ায় আখিরাতে কোন জায়গাতে ওই ব্যক্তি কোন সাহায্যকারী পাবে না। ও ভাইয়েরা আমার, আপনারা বলেন তো দেখি ওদের সাথে সম্পর্ক রাখবো নাকি ছিন্ন করব? ওদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, আর আল্লাহর সাথে সম্পর্ক থাকলে ওদের সাথে রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? এখন আপনি কোন জায়গায় থাকবেন? ওয়াজ আমার সিদ্ধান্ত আপনার। যদি সিদ্ধান্ত নিতে ভুলে যান, এমত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি বিপদে পড়বেন, আমি কিন্তু বিপদে পড়বো না। আমার বলে আমি বলে দিচ্ছি, আমার বলে আমি বলে দিছি, যদি না মানেন তাহলে আপনি বিপদে পড়বেন। বন্ধুগণ আমার, এখন আপনি মনে মনে ভাবছেন আমি তো নামাজ পড়েছি, রোজা রাখছি, আর মৃত্যুর পরে যদি একটু মাইকিং বেশি করে করে দেওয়া যায়, অত্র উপজেলা ধরে যদি মাইকিং করে দেওয়া হয়, 1 লক্ষ মানুষের যদি সমাগম হয়ে যায়, আর ওর ভিতরে অনেক আল্লাহর ওলি চলে আসবে, একজন আল্লাহর ওলির দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির দোয়ার কারণে আমি মাপ পেয়ে যাব। এমন ভাবনা অনেকের মধ্যে আছে নাকি নাই? আছে না নাই? অনেকের মধ্যে এমন ভাবনা আছে। আমরা আল্লাহ তাআলা তাহলে আবার রাসূলের ওই সেই জায়গায় ফিরে যেতে হয়। আল্লাহ নবীর চাচা আবু তালিব তো ইমাম রাসূলকে কম ভালোবেসেছিল না। আল্লাহ রাসূলের চাচা বিশ্ব নবীকে এত ভালোবাসা দিয়েছিল, এত সহযোগিতা করেছিল, পৃথিবীর ইতিহাসে এমন ভালোবাসা আর কেউ দিতে পারবে না। এত ভালোবাসার পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দোয়া করতে নিষেধ করলেন, কারণ তার জন্য জাহান্নাম আগের থেকেই ফয়সালা হয়ে গিয়েছে। আমরা আল্লাহ বলছেন আপনি আপনার চাচার জন্য দোয়া করবেন না, আপনি তার জন্য দোয়া করেন, এটা কখনো শোভনীয় হবে না। আর কোন ঈমানদার ব্যক্তি কোন কাফের মুশরিকের জন্য দোয়া করবে, এটাও কিন্তু শোভনীয় হবে না। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম আর আপনি দোয়া করতে পারবেন না। দোয়া কিয়ামত পর্যন্ত দোয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে। যারা কাফের আর মুশরিক হালাতে ইন্তেকাল করেছে, এখনো পর্যন্ত যারা এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের জন্য দোয়ার দরজা কিন্তু বন্ধ হয়ে থাকবে। এখন আপনি আমি যত বড় ঈমানের দাবি করি না কেন, আপনি আমি যত নামাজি দাবি করি না কেন, আপনি আমি যত বড় তাকওয়ার দাবি করি না কেন, যদি আমার সম্পর্ক ওই সমস্ত মানুষদের সাথে থাকে, তাহলে আমার অবস্থান হবে কিয়ামতে জান্নাত। জান্নাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অন্য কোনো সাহায্যকারী কিন্তু আপনার জন্য থাকবে না। ও ভাইরা আমার, 2 নম্বর শিরক আমরা করে থাকি জানি। আমি বলছিলাম একটা শিরক করি আল্লাহ সম্পর্কিত, আরেকটি শিরক করি আমরা রাসূল সম্পর্কিত। রাসূল সম্পর্কিত শিরক যেটা, সেটা হলো আমরা বলি আমরা অমুক নেতার আদর্শের সৈনিক। মঞ্চের থেকে নামার সময় বক্তৃতা শেষ, এখন বুকটা যতটুকু ছিল তার থেকে আরো একটু ফুলিয়ে আমরা বলি আমি অমুক নেতার আদর্শের সৈনিক। ওরে বাবারে, এরকম কথা বলে
মঞ্চ থেকে বিদায় নিয়ে মনে করি পদ পদবি যতটুকু ছিল তার থেকে আরো একটু বাড়িয়ে দেবে নেতা। এই চিন্তা ভাবনা করে আপনি বলেছেন আপনি অমুক নেতার আদর্শে সৈনিক। আমার আল্লাহ বলছেন যারা এই কথা বলবে সরাসরি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করবে। কার আয়াতকে? সরাসরি কোরআনের আহজাবের সূরা আহজাবের 21 নম্বর আয়াতকে তারা অস্বীকার করবে। আমার আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলছেন তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি। আদর্শ যদি তোমরা গ্রহণ করতে চাও তাহলে তোমাদের রাসূল থেকে তোমরা আদর্শ গ্রহণ করে নাও। রাসূলের আদর্শ ছাড়া অন্য কোন ব্যক্তির আদর্শ, মহামানব হিসেবে যদি কোনো ব্যক্তি ওই মহামানবের আদর্শ গ্রহণ করতে পারে আর মত অবস্থায় মৃত্যুবরণ করতে পারে, আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী মৃত্যুবরণ করতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাতে আর প্রবেশ করতে দেরি হবে না। আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন আপনি বলেন পৃথিবীর মানুষেরা কি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি? ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহ তাআলা বলে দিলাম তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, আপনি রাসূলের অনুসরণ করে, অর্থাৎ আপনি রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করে। পৃথিবীর কোন নেতা নেত্রী আদর্শ গ্রহণ করবে না, বরং রাসূলের আদর্শ তারা গ্রহণ করে নেবে। যদি রাসূলের আদর্শ গ্রহণ করতে পারে, রাসূলকে যদি তারা আদর্শ মানুষ হিসেবে মানতে পারে, আমার আল্লাহ বললেন তার জন্য হবে 2টা পুরস্কার। জোরে বলেন কয়টা? 2টা পুরস্কার। 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ যাকে ভালোবাসবো। 2 নম্বর পুরস্কার হলো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, তার জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল এবং পরম দয়ালু। আমি আল্লাহ যেমন ক্ষমা করতে পারি, যেমন দয়া করতে পারি, পৃথিবীর মানুষেরা কিন্তু এমন দয়ার ক্ষমা করতে পারে না। বন্ধুগণ আমার সময় শেষ, আলোচনা যতটুকু করেছি আল্লাহ তাআলা আমাদেরকে এই পন্থা আমল করার তৌফিক দান করুক।